আচ্ছা, পিএসপি আর জাভাস্ক্রিপ্টের ডেটা টাইপ মোটামুটি সেম, মোটামুটি কি মোটামুটি সেম। সেটা হলো প্রথমটা স্ট্রিং, প্রথমটা কি স্ট্রিং। যেমন আমি যদি একটা কনস্ট CONST কনস্ট এ নেই, কি নিব এ, এটাকে বলা হচ্ছে স্ট্রিং। এটাকে কি বলা হচ্ছে? দিস ইজ এ স্ট্রিং, ঠিক আছে। আর একটা আছে ইন্টেজার, আর একটা কি আছে ইন্টেজার অথবা নাম্বার, ইন্টেজার অথবা কি নাম্বার। সেটা হলো 100 কি নিলাম, তুমি যে কোনো ভেরিয়েবল নিলা, ওটা সমস্যা নাই, ঠিক আছে। তাহলে এটাকে বলা হচ্ছে ইন্টেজার অথবা নাম্বার। আবার একটু ভেরিয়েশন করে করে ইউজ করবা, একটু ভেরিয়েশন করে করে। শুধু লেট ইউজ করলে কোথাও যায়, যদি কনস্ট দেখো তাহলে হা করে থাকা যাবে না। খুব একটা নাই, না 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 না, ওই ধরনের কোনো একটা কিছু নাই, খুব একটা ডিফারেন্স নাই। হ্যাঁ, আচ্ছা, এখন CONST তাই না, কনস্ট সি একটা ভেরিয়েবল নিলাম। এটা যদি আমি ট্রু লিখি তাহলে এটাকে বলা হচ্ছে বুলিয়ান। এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে বুলিয়ান, ঠিক আছে। আচ্ছা, আবার ফলস যদি লিখি তাহলে এটা কি, এটাও বুলিয়ান। হ্যাঁ, আচ্ছা, তারপরে বুলিয়ান গেল। আচ্ছা, এইবার লিখবো হচ্ছে নাল। এইবার কি নাল, শুধু ওয়াই সমান সমান নাল। নাল মানে কিছুই না, নাল মানে কি কিছুই না। আমাদের অনেক সময় এমটি ভ্যালু স্টোর করার প্রয়োজন হয়, বা নাল দিয়ে অনেক সময় কন্ডিশন সেট করা যায়। কি করা যায়? কন্ডিশন সেট করা যায়। হ্যাঁ, আচ্ছা, এই নালটাও একটা ডেটা টাইপ, নালটাও একটা কি ডেটা টাইপ। তাহলে পিএসপির এবং জাভাস্ক্রিপ্টের ডেটা টাইপ মোটামুটি সেম। আবার অবজেক্ট আছে, কি আছে অবজেক্ট। পিএসপির অবজেক্টটা কিভাবে লেখা হয়? প্রথমে একটা কার্লি ব্র্যাকেট দিতে হবে। কি দিতে হবে? একটা কার্লি ব্র্যাকেট দিতে হবে। যেমন এম সমান সমান কার্লি ব্র্যাকেট সমান সমান আমি নেম দিব। এখানে কি দিব? আচ্ছা, নেম কি দিব? নেম সমান সমান, আচ্ছা দাঁড়াও, এখানে হচ্ছে জ্যাসন অবজেক্ট স্যাম্পল না, ও কোলন হবে। কি হবে? এখানে কোলন হবে। হ্যাঁ, আচ্ছা, নেম সমান সমান আমি কি দিব? সোহাগ দিলাম, সাপোজ সোহাগ। হ্যাঁ, আর একটা দিব হচ্ছে এজ। কি দিব? এজ। এজ সমান সমান কত দিব? সোহাগের এজ কত? সাপোজ 25। আচ্ছা, তাহলে এইটাকে বলা হচ্ছে জাভাস্ক্রিপ্টের অবজেক্ট। এটাকে কি বলা হচ্ছে? যেটা আমরা অলরেডি জ্যাসনে দেখছি, অলরেডি কি জ্যাসনে দেখছি। হ্যাঁ, অর্থাৎ প্রথমটা হচ্ছে প্রপার্টি, দ্বিতীয়টা ভ্যালু। আবার মজার বিষয় হচ্ছে পিএসপিতে যে আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে করতাম না, পিএসপিতে কি করতাম? আচ্ছা, জাভাস্ক্রিপ্টের অ্যারেটাও ওই একটু ডিফারেন্ট ওয়েতে লেখা যায়, বা ইন্ডেক্স অ্যারে। হ্যাঁ, আমরা এইভাবে লিখতে পারবো জাভাস্ক্রিপ্টের। সেটা হলো প্রথমটা দিব কি 1 2 3। আচ্ছা, এটা হচ্ছে ফ্রুট দিব। কি দিব? ফ্রুটস। একটা ভেরিয়েবল নিলাম, প্রথমটা নিলাম ম্যাঙ্গো, দ্বিতীয়টা কি নিব? যে কোনো কিছু নাও, অ্যাপেল। তৃতীয়টা নাও হচ্ছে অরেঞ্জ। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের অ্যারে। তো জাভাস্ক্রিপ্টের অ্যারেকেও অবজেক্ট বলা হয়, জাভাস্ক্রিপ্টের অ্যারেকেও কি বলা হয়? অবজেক্ট বলা হয়, ঠিক আছে। সেটা হোক অ্যাসোসিয়েটিভ অ্যারে, এটা কিন্তু ইন্ডেক্স অ্যারে। এটা আমরা প্রিন্ট করা দেখাই নাকি? এটা আমরা প্রিন্ট করা দেখাই নাকি? আচ্ছা, আমরা এই প্রিন্টটা কিভাবে করব? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আচ্ছা, এইখানে আমরা ফ্রুটসটা আমাদের একটা ইন্ডেক্স অ্যারে, ফ্রুটসটা একটা কি
ইন্ডেক্স অ্যারে, তাই না? আচ্ছা, ডট আমি ইনার এইচটিএমএল করেই দেখাই নাকি? ইনার এইচটিএমএল ফ্রুটসের মধ্যে থেকে কোনটাকে প্রিন্ট করব? ফ্রুটসের মধ্যে থেকে, অর্থাৎ অ্যাপেলকে প্রিন্ট করব। কোনটাকে প্রিন্ট করব? অ্যাপেলকে প্রিন্ট করব। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি এই ডেমোর জায়গায় প্রিন্ট করব। কোথায় প্রিন্ট করব? ডেমোর জায়গায়। তাহলে শুধু ডেমোর জায়গায় অ্যাপেলটা শো করবে। হ্যাঁ, কি শো করলো? অ্যাপেল। আচ্ছা, এইটা একটা ইন্ডেক্স অ্যারে জাভাস্ক্রিপ্টের অ্যারে কল করার সিস্টেম আবার একটু আলাদা। এই ওয়েতেও অ্যারে করা যায়। আবার যদি আমরা এইভাবে লিখি অ্যারে, হ্যাঁ, অর্থাৎ ওখানে আমরা লিখছি ছোট হাতের অ্যারে, এখানে কি এটা বড় হাতের, অথবা নিউ দিয়েও লেখা যায়। এইখানে যদি আমরা নিউ দেই, এটাও একটা অ্যারে। ডিফারেন্স এইটুকুই, প্রসেসটা সেম। প্রসেসটা কি সেম, অর্থাৎ এখানে এটা বড় হাতের হবে, অথবা নিউ দিয়েও কেউ লেখে। হ্যাঁ, এখানে আবার স্কোয়ার কার্লি ব্র্যাকেট দিয়েও কেউ লেখে। হ্যাঁ, এখন এই যে জাভাস্ক্রিপ্টের আমাদের আলোচনার বিষয় হচ্ছে অবজেক্ট। যে অ্যারেটা, এই অ্যারেটাও হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা কি অবজেক্ট, সেটা হোক ইন্ডেক্স অ্যারে অথবা অ্যাসোসিয়েটিভ অ্যারে। তাহলে জাভাস্ক্রিপ্টের অবজেক্ট সম্পর্কে ক্লিয়ার। আর পিএসপির অবজেক্ট হচ্ছে ওটা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ওইটা আলাদা একটা ল্যাঙ্গুয়েজ, মানে সিস্টেম। ওইটা আবার আলাদা একটা ক্লাস নিতে হয়, নিয়ে নিউ কিওয়ার্ড দিয়ে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হয়। ওইটার মধ্যে ফাংশন, মেথড টেথড, প্রপার্টি কল করতে হয়। হ্যাঁ, আর জাভাস্ক্রিপ্টের অবজেক্ট আবার পিএসপির সাথে কোনো মিল নাই, ওইটার এটা কি মিল নাই, কিন্তু বাদ বাকি যে পোস্ট টাইপগুলো এগুলো সেম। এগুলো কি সেম। আচ্ছা, জাভাস্ক্রিপ্টের আরও নিউ কিছু সম্ভবত আছে, পোস্ট ডেটা টাইপ আছে, যেমন জাভাস্ক্রিপ্ট ডেটা টাইপস। আচ্ছা, সেটা হলো আনডিফাইন্ড আছে। কি আছে? আচ্ছা, ফ্রুটটা যদি আমরা এমটি রাখি, এরকম যদি এমটি রাখি, তাহলে এটা যদি তুমি প্রিন্ট করো, তাহলে ওটা দেখাবে আনডিফাইন্ড। ওটা কি দেখাবে? আনডিফাইন্ড, অর্থাৎ ডিফাইন করা নাই। এটাও একটা কি, এটাও একটা ডেটা টাইপ। অনেক সময় আনডিফাইনেরও প্রয়োজন হয়। হ্যাঁ, আর পিএসপিতে আনডিফাইন্ড হলে একটা ওয়ার্নিং দেখাবে। কি দেখাবে? একটা ওয়ার্নিং দেখাবে। আর তারপরে আরও কি আছে? সিম্বল আছে। সিম্বলটা হচ্ছে কি একটা ইউনিক একটা আইডেন্টিফায়ার। এই সিম্বলটা খুবই গুরুত্বপূর্ণ। সিম্বলটা কি গুরুত্বপূর্ণ? যেমন আমরা ফ্রুটের মধ্যে আমরা একটা সিম্বল নিলাম, আর ফ্রুট না, আমরা একটা ভার নিলাম হচ্ছে ইউকে। কি নিব? ইউকে। এখন এই ইউনিক আইডেন্টিফায়ারটা স্যাম্বল একটা ফাংশনের মধ্যে লিখতে হয়। কার মধ্যে লিখতে হয়? তৌহিদ, স্যাম্পল একটা ফাংশনের মধ্যে আমি একটা ইউনিক আইডেন্টিফায়ার দিলাম, সেটা হলো FGDYT456, অর্থাৎ এটা কনস্ট্যান্টের মতো, এটা চেঞ্জ করা যাবে না, এটা ধ্রুবকের মতো, এটার মান একটাই হবে। এটা একটা ইউনিক আইডেন্টিফায়ার, মানে কি ওইটা একটাই। হ্যাঁ, এটা অ্যাজ লাইক অ্যাজ একটা কনস্ট্যান্ট, এটাও একটা ডেটা টাইপ। অর্থাৎ সিম্বল ফাংশনের মধ্যে এটা লিখতে হয়, এবং এটা জাস্ট একটা আইডেন্টিফায়ার। এটা একটা কি আইডেন্টিফায়ার, কিন্তু ইউনিক। এটা একবারই ইউজ হবে, একবারই কি হবে? ইউজ হবে। এবং এটাতে ডেটাও প্রিন্ট করা যাবে, ডেটাও কি প্রিন্ট করা যাবে। ক্লিয়ার? তাহলে এটা একটা ডেটা টাইপ। আর আরেকটা আছে, এটা হচ্ছে কি বিজিন্ট। বিজিনটা হচ্ছে কি সাধারণত একটা লিমিট থাকে, ইন্টেজার বা একটা নাম্বার, অর্থাৎ ওখানে ছিল ইন্টেজার, আর এখানে ডেটা টাইপটা হবে কি নাম্বার। এখানে কিন্তু ইন্টেজার না, এখানে ডেটা টাইপটা কি হবে? নাম্বার। হ্যাঁ, নাম্বার সাধারণত একটা সাপোর্টিংয়ের ব্যাপার আছে, 60 বা 64 এর বেশি সাপোর্ট করে না। নাম্বার বা ইন্টেজার দিয়ে এর বেশি সাপোর্ট করানো যাবে না, কিন্তু তার থেকে যদি সংখ্যা বেশি হয়, অনেক সংখ্যা হয়ে গেল আনলিমিটেড, তখন এই প্রিন্ট এই ডেটা টাইপটা ইউজ করে ডেটাগুলো স্টোর করতে হবে। ক্লিয়ার? অর্থাৎ একটা নির্দিষ্ট সংখ্যক নাম্বার 60 বা 65 ক্যারেক্টার, এটা যদি পার হয়ে যায়, তখন আমরা এই প্রিন্ট এই ডেটা টাইপটা কি ইউজ করব। তাহলে পিএসপি আর জাভাস্ক্রিপ্টের ডেটা টাইপ মোটামুটি সেম।
এখন এগুলোর ইউজ আমরা নেক্সট ক্লাসে আস্তে আস্তে দেখব। ক্লিয়ার? ঠিক আছে।